নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা কথা বলার চেষ্টা করব আমাদের ঈমানকে আমরা কিভাবে হারাম রিলেশনশিপের ভয়ানকতা থেকে মুক্ত রাখব। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সমাজের চতুর্দিকে তাকালেই দেখতে পাচ্ছি হারাম রিলেশনশিপে ভরপুর আমাদের এই সমাজ। আজকে আমাদের এই সমাজের দিকে তাকালে আমরা চারিদিকেই দেখতে পাচ্ছি যুবক যুবতীদের, ছেলে মেয়েদের হারাম রিলেশন। এই হারাম রিলেশন, হারাম অ্যাফেয়ার, এটা কোত্থেকে আসলো? হারাম রিলেশন কোনো নবী করেছেন? হারাম রিলেশন কোনো সাহাবিগণ করেছেন? হারাম রিলেশন কোনো তাবে আইন, সিদ্দিকিন, গাউস, কুতুব, অলিয়াল্লাহ, পীর সাহেব, মা সাহেব কেউ কি করেছেন? আপনি কোত্থেকে পেলেন হারাম রিলেশনশিপ? আপনাকে আমার এটি জানাতেই হবে, কারণ আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার দ্বীনি বোন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামগণ পয়গম্বরগণের ওয়ারিস। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করলেন এবং বললেন, আমি যখন থাকব না তখন আমার ধারক বাহক হবেন আলেমগণ। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনারা তো এখন বলবেন যে আমরা রিলেশনশিপ করছি, হুজুরদের কেন এত মাথা ব্যথা? হুজুররা কেন এই বিষয়গুলো নিয়ে কথা বলে? সম্মানিত ভাই, সম্মানিত বোন, আপনাকে বলছি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যদি আমাদেরকে প্রশ্ন করেন, তুমি তো হুজুর হয়েছ, তুমি তো আলেম হয়েছ, কিন্তু তুমি তো তোমার ওই দ্বীনি ভাইকে হারাম রিলেশন, একটা বড় ধরনের হারাম থেকে তাকে বেঁচে থাকার জন্য গাইডলাইন দাওনি, তাকে তো বুঝাওনি, তাকে হাদিস পড়ে শোনাওনি, তাকে তো তুমি বলনি এটি হারাম। তখন আমাদের আলেম ভাইয়েরা কি উত্তর দিব? কি দিব আমরা? কারণ আমাদের সেখানে কথা বলার স্কোপ থাকবে না। কারণ আমরা যদি আপনাদেরকে দাওয়াত না দেই, তাহলে আপনারা কোথা হতে জানবেন? আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে মুমিন নর ও নারী, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো এবং তোমরা তোমাদের জিহ্বাকে হেফাজত করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই ব্যাপারে অবহিত আছেন। আমরা এটা থেকে জানতে পারি আল্লাহ তাআলা আমাদের এই জিহ্বাকে হেফাজত করার কথা কেন বলেছেন। কারণ আমরা এই জিহ্বা দিয়ে অনেক সময় মিথ্যা বলে থাকি। এই জিহ্বা দিয়ে আমরা অনেক সময় মানুষকে অন্যায় কথা বলে থাকি। এই জিহ্বা দিয়ে মানুষকে আমরা ধিক্কারমূলক কথা বলে থাকি। এই জিহ্বা দিয়ে মানুষকে আমরা কটু কথা বলে থাকি। আল্লাহ তাআলা তাই আমাদেরকে বলেছেন, তোমরা তোমাদের নিজেদের জিহ্বাকে হেফাজত করো। এবং আল্লাহ তাআলা আরও বললেন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। লজ্জাস্থানকে হেফাজত করবেন কিভাবে? সম্মানিত দ্বীনি ভাই, দ্বীনি বোন, আমরা আমাদের লজ্জাস্থানকে কিভাবে হেফাজত করব? আপনি যদি হারাম অ্যাফেয়ারের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তো আপনি আপনার লজ্জাস্থানকে হেফাজত করতে পারবেন না। আপনি যদি হারাম রিলেশনশিপের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তো আপনি আপনার ঈমানকে নিষ্কলুষ করতে পারবেন না, আপনার ঈমানকে স্ট্রং করতে পারবেন না, আপনার ঈমানকে শক্তিশালী করতে পারবেন না, কারণ আপনার ভিতরে হারামের প্রচলন রয়েছে। আপনি জেনে শুনে কেন একটি হারাম কাজ করবেন, যেখানে আপনার রব বলেছেন বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম, আপনার নবী বলেছেন বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বললেন, যে ব্যক্তি তার দুটি জিনিসের গ্যারান্টি দিতে পারবে তার জন্য জান্নাত আল্লাহ তাআলা ওয়াজিব করে রেখেছেন। সুবহানাল্লাহ। সে দুটি কারণ কি, সে দুটি বিষয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে তার জিহ্বাকে হেফাজত করতে পারবে এবং তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, তাকে আল্লাহ তাআলা ওয়াজিব হিসেবে জান্নাত দান করবেন। কারণ এ দুটো দ্বারাই বেশি পাপ হচ্ছে। আপনি এই জিহ্বা দিয়ে আল্লাহকে ডাকবেন, আপনি ডাকছেন না, এই জিহ্বা দিয়েই তো সব হচ্ছে। লজ্জাস্থান, এটা দিয়েই তো মানুষ বড় বড় গুনাহ করছে। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনাকে বলছি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম, সেখানে আপনার আমার কোনো রাইট নাই। এখানে আমাদের কথা বলার মতো কোনো স্কোপই নেই, যেখানে আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে নিষিদ্ধ করেছেন। সেই নিষিদ্ধ কাজটা আমরা কেন করছি? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিয়ে করো, বিয়ে আমার সুন্নত, কিন্তু আমরা বিয়ে করছি না। আমরা কি করছি? হারাম রিলেশনশিপের সঙ্গে ইফেক্টেড হয়ে পড়ছি। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনাকে আমি আমার জায়গা থেকে জানিয়ে রাখছি, আপনি যতক্ষণ পর্যন্ত হারাম রিলেশনশিপের সঙ্গে কানেক্টেড থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আমল করে শান্তি পাবেন না। সামনে রমাদান মাস আসছে, আপনি রোজা করে শান্তি পাবেন না। সামনে বহুত বড় খোশ আমদেদ মাস আসছে, রমাদান আল মুবারক, সিয়াম পালন করব আমরা। এই সিয়ামের মাস আসছে, আমরা তাকওয়াবান হব। কিন্তু আমরা যদি হারাম রিলেশনের সঙ্গে যুক্ত থাকি, তাহলে কোনো সময়ের জন্য আমরা তাকওয়াবান হতে পারবো না। কারণ কি জানেন? আপনি যখনই আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলবেন, তখনই আপনার মনের ভিতরে তাকে নিয়ে বদ কুশ্চিত চিন্তা শয়তান আপনার মনে ঢেলে দিবে। এর কারণেই আপনার নামাজ, রোজা সব কিছু বরবাদ হয়ে যাবে। প্রিয় ভাই, আমরা কি আপনাদের আপন নই? আমরা কি আপনাদের আপন নই? আমাদেরকে আপন ভাবছেন না? মনে রাখবেন, একজন আলেম যদি আপনার বন্ধু হতে না পারে, তাহলে পৃথিবীতে অন্য কোনো ব্যক্তি আপনার বন্ধু হতে পারবে না। কারণ কি জানেন? আপনার একজন আলেম ভাই আপনাকে যা কিছু শেখাবে, সেটি কিন্তু অন্য কেউ আপনাকে শেখাবে না। নিশ্চয়ই আপনার ভুলগুলো ধরিয়ে দিবে, কিন্তু যদি এগুলো আপনি খারাপ মনে করেন, তাহলে এটি আপনার ব্যর্থতা, আমাদের ব্যর্থতা নয়। হারাম রিলেশনশিপ, আমাদের 99% যুবক যুবতীগুলো আজ হারাম রিলেশনশিপের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। কি পেয়েছেন এখানে? কি আছে এখানে? আপনার রবের কথা কি আপনার মনে পড়ছে না? একটি বারের জন্য মনে করছেন না আপনার রব আপনাকে কত ভালোবাসে? তারপরেও কেন সেই ভালোবাসার দিকে ছুটে যাচ্ছেন? আজকে আমরা আমাদের সমাজের দিকে তাকালে বুঝতে পারি যে বাবা মা 16-17টা বছর একটি সন্তান, একটি মেয়ে, একটি ছেলেকে বড় করলো কষ্ট করে। সেই ছেলে 3টা বছর রিলেশন করে তার সঙ্গে পালিয়ে যাচ্ছে। এই 3 বছর কি 16 বছরের চাইতে বেশি? প্রিয় ভাই, মা বাবার কাছে কষ্ট দিবেন না, বাবা মার মনে কষ্ট দিবেন না, দিয়ে সুখে থাকতে পারবেন না। আপনার রব যা নিষিদ্ধ করেছে তা আপনি হালাল বানাতে চাইলে তা হালাল হয়ে যাবে না। যে ভাইয়েরা বলেন আমি রিলেশন করে তাকেই তো বিয়ে করব, কিন্তু আপনার যা গুনাহ হবার তা আমলনামায় গুনাহ জমা হয়েই যাবে। আপনি জেনে শুনে মুসলমান হিসেবে কেন গুনাহ জমা করবেন আপনার আমলনামায়? আপনি যদি আল্লাহ না করুক এই অবস্থায় মারা যান, তাহলে কি করবেন আপনি? সম্মানিত ভাই, সম্মানিত বোন, আপনাদের মর্যাদা অনেক রয়েছে। আল্লাহ তাআলা আপনাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা জীব হিসেবে বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, আচার আচরণ, জ্ঞান, বুদ্ধিমত্তা সব দিয়েছেন। তারপরেও কেন আমরা অবুঝের মতো আচরণ করছি? ফিরে আসুন না আল্লাহ তাআলার দিকে, হালালভাবে বিয়ে করুন, হালালভাবে বিবাহ করুন, আল্লাহ রসুলকে খুশি করুন, আল্লাহকে খুশি করুন। কিন্তু হারামে গিয়ে শান্তি খুঁজলে হারামে আপনি শান্তি পাবেন না। আপনি হারাম রিলেশনকে আজ যদি বর্জন করতে পারেন, এটা হবে আপনার ইমানি শক্তি মজবুত। আর আপনার ইমানি শক্তি যদি মজবুত হয়, বাতিল আপনার কখনো ইমানকে ধ্বংস করতে পারবে না।
আল্লাহ তাআলা বলেছেন, ওই যুবক আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় যে যুবককে মহীয়সী নারী এবং সুন্দরী রমণীরা অফার দেওয়ার পরেও সে বলে আমি আল্লাহকে ভয় করি। প্রিয় ভাই, প্রিয় বোন, ফিরে আসুন আল্লাহ তাআলার দিকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।